মতুয়াদের নিয়ে মোদী সরকার অর্থাৎ বিজেপি যে তঞ্চকতা শুরু করেছে, সেই তঞ্চকতা কিন্তু খানিকটা মতুয়ারা বুঝতে পেরেছে। আজকে মতুয়াদের এই যে সিএ করা বলুন এবং তারপরে মতুয়া কার্ড দেওয়া বলুন, যারা ভোট দিয়ে এমপি বানালো, সাংসদ হলো, মন্ত্রী হলো, কিন্তু তিনি আজ পর্যন্ত আমরা শুনিনি দুইবারের এমপি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি পার্লামেন্টে গিয়ে এই মতুয়াদের নিয়ে দুটো একটা কথা বললো। মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবি তো চার দূরের কথা, বরং সেই শান্তনু ঠাকুর তিনি বলছে রোহিঙ্গা, তিনি বলছে মুসলমান, তিনি বলছেন ভুয়ো ভোটার। আবার তিনি সেই মতুয়াদের মতুয়া কার্ড করছে, নিচ্ছে 1000 টাকা, 800 টাকা, 500 টাকা, যার কাছ থেকে যা পাচ্ছে। আবার সিএ করার জন্য তিনি সেখানেও যে ক্যাম্প খুলে বসেছে, সেখানেও 1000 টাকা করে নিচ্ছে। মতুয়াদের পুরো শান্ত করে দিয়েছেন বাগদা। বা পুরো পশ্চিমবাংলায় যত মতুয়া আছে বা বিভিন্ন রাজ্য থেকেও যারা এসছে, তাদেরকে মতুয়ারা এখন হতাশে ভুগছে। বিষয় নিয়ে তো আমরা তো আতঙ্কিত তো আছি, তারপরে যে কাটাকাটি ভোট হচ্ছে, তাই শুনে তো আমরা আতঙ্কিত তো অবশ্যই আমরা আছি। শান্তনা ঠাকুর যে মতুয়া কার্ড বিক্রি করছে, যেটা বলছে একটা আছে হিন্দু কার্ড আর একটা আছে মতুয়া কার্ড, আসলে আর এক বলতেছে যে এটা হলে পরে নাগরিক পাওয়া যাবে। এটা সম্পূর্ণই মানে ভুল কথা এবং মিথ্যে কথা। এটা একটা টাকা ইনকাম করা একটা ফন্দি। আচ্ছা, এই যে রোহিঙ্গার ব্যাপারে আসলে আমাদের এই যে মতুয়ার ইসের মধ্যে এখানে রোহিঙ্গা বলে কেউ নেই। আমরা এখনও ওই ধরনের আমাদের যে যতগুলো এখানে অঞ্চল আছে, ভূতঘর আছে, আমরা এই রোহিঙ্গা বলে কিছুই জানি না। তখন বলেছিল যে রোহিঙ্গা মুসলমানদের ভোটটা কাটার কথা ছিল, যারা বাংলাদেশ থেকে এখানটা এসছে রোহিঙ্গা মুসলমান, কিন্তু সেটা মানে সেই অনুযায়ী আমাদের হিন্দু মতুয়া ধর্মের ভোটটা বেশি কাটা পড়ছে। আর এই ব্যাপারটা নিয়ে আমাদের খুব চিন্তিত। আর উনি যে কথাটা বলেছে আমাদের মতুয়াদের যে আমরা রোহিঙ্গা, তাহলে এর থেকে বড় দুঃখজনক আর কিছু নেই।